তো 2025 সালে ডাব্লিউডাব্লিউইতে হতে চলেছে অনেক ভালো কিছু। ডাব্লিউডাব্লিউই যেতে চলেছে নেটফ্লিক্সের ওপর, যার ফলে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ ফ্যান বেস পাবে। ডাব্লিউডাব্লিউই বিজনেস লাভ করে ফেলবে। বলা চলে ডাব্লিউডাব্লিউইতে ভালো কিছু হতে চলেছে 2025 সালে। কিন্তু এর পাশাপাশি আমাদের জন্য বিশেষ করে ডাব্লিউডাব্লিউই 2025 সালটা অনেক বেশি দুঃখজনক হতে পারে। এর কারণ হচ্ছে আমরা যেসব রেসলারদের দেখে ডাব্লিউডাব্লিউই দেখা শুরু করেছিলাম, বা বলা চলে আমাদের অতি পরিচিত কিছু রেসলারদের জন্য 2025 সালটা হতে চলেছে শেষ বছর, এবং হয়তো বা 2025 সালেই তারা এই রেসলিং জগৎ থেকে অবসর নিতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই সকল 5 জন রেসলারকে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই লিস্টে 5 নম্বর রয়েছে বিল গোল্ডবার্গ। তো গোল্ডবার্গ এমন একজন রেসলার যিনি তার ম্যাচের মধ্যে এত পরিমাণ বচ করার পরেও, বা বলা চলে গোল্ডবার্গের রেসলিং কোয়ালিটি অতটাও ভালো না হওয়ার পরেও তিনি দর্শকদের মধ্যে আলাদা একটা জায়গা পেয়েছিলেন, এবং বিশেষ করে তিনি WCWতে একটানা 173টা ম্যাচে না হারার রেকর্ড করেন, এবং এই রেকর্ডটি এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তো এই সব কিছু মিলিয়ে গোল্ডবার্গ নিঃসন্দেহে অনেক বড় একজন সুপারস্টার। কিন্তু 2025 সালে হয়তো বা গোল্ডবার্গের শেষ বছর হতে চলেছে, এবং 2025 সালে হয়তো বা তিনি রিটায়ার নিতে চলেছেন। তো এই জন্য গোল্ডবার্গ রয়েছে আমাদের এই লিস্টের 5 নম্বরে। তো এরপর আমাদের এই লিস্টে 4 নম্বর রয়েছে দ্য বিস্ট ব্রক লেসনার। বিশেষ করে ব্রক লেসনার এমন একজন রেসলার যে তার সামনে যে কোনো রেসলার আসুক না কেন তিনি সঙ্গে সঙ্গে সেই রেসলারকে ডিস্ট্রয় করে দেন, এবং বিগ শো থেকে শুরু করে মার্ক হেনরির মতো রেসলারকে খুব সহজেই তিনি F5 থেকে শুরু করে সুপ্লেক্স সিটি সবকিছু দিয়েছেন। তো যাই হোক, তিনি 2021 সালে সামার স্ল্যামে প্রথমবারের মতো তিনি ফেস হিসেবে রিটার্ন করেছিলেন ডাব্লিউডাব্লিউইতে, এবং বলতে গেলে আমরা প্রথমবারের মতো ফেস ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে দেখতে পেয়েছিলাম। এবং ব্রক লেসনারের বয়স বাড়লেও তিনি সেই আগের মতো বিস্ট রয়েছেন। কিন্তু বেশ কিছু রেসলিং গবেষক মনে করছেন যে ব্রক লেসনার 2025 সালের শেষের দিকে কিংবা 2026 সালের শুরুর দিকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এই জন্য আমরা ব্রক লেসনারকে আমাদের এই লিস্টে 4 নম্বর রেখেছি। তো এরপর আমাদের এই লিস্টে 3 নম্বর রয়েছেন ফাইনাল বস দ্য রক। তো ফাইনাল বস রক হয়তো 2025 সালের শেষের দিকে কিংবা 2026 সালের শুরুর দিকে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিতে পারেন, এবং অনেকেই ধারণা করছে যে রক ভার্সেস রোমান রিন্সের যে ম্যাচটা হবে সেটা রকের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে, এবং এটার পরে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। এবং দেখতে গেলে বর্তমানে রকের বয়স কিন্তু 50-এর উপর হয়ে গিয়েছে, এবং সেই জন্য বলা যায় যে রক খুব তাড়াতাড়ি এই রেসলিং জগৎ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে চলেছেন, এবং সেই জন্য 2025 কিংবা 2026 সালই হয়তো রকের ক্যারিয়ারের শেষ বছর হতে চলেছে। তো এইসব কারণের জন্য ফাইনাল বস রক রয়েছেন আমাদের এই লিস্টে 3 নম্বরে। তো এরপর আমাদের এই লিস্টে 2 নম্বর রয়েছে ডাব্লিউডাব্লিউ 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। তো বলতে গেলে জন সিনা তার রিটায়ারমেন্ট অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছেন, এবং সেই জন্য তোমরা 100% কনফার্ম থাকতে পারো যে 2025 সালই হতে চলেছে জন সিনার ক্যারিয়ারের শেষ বছর। তো এবার বলা যাক জন সিনার কিছু অ্যাচিভমেন্টের বিষয়ে। তো বলতে গেলে মানুষ ডাব্লিউডাব্লিউ দেখুক আর না দেখুক, জন সিনার নামটি একবার হলে শুনেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড জন সিনার একটা হিউজ ফ্যান বেস রয়েছে, এবং বিশেষ করে তিনি ডাব্লিউডাব্লিউ ভিতরেও অনেক কিছু অর্জন করেছেন, যেমন তিনি 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন, এবং ডাব্লিউডাব্লিউতে অনেক সুপারস্টার রয়েছে যারা একবারের জন্য হলেও রয়্যাল রাম্বলকে জিততে পারেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জন সিনা দুইবার এই রয়্যাল রাম্বলকে জিতেছেন। এছাড়াও তিনি হয়েছেন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, তিনি হয়েছেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এছাড়া তিনি মানি ইন দ্য ব্যাংকও জিতেছিলেন, এমনকি তিনি ডাবল চ্যাম্পিয়নও পর্যন্ত হয়েছিলেন। তো বলতে গেলে জন সিনার একটা বিশাল অ্যাচিভমেন্ট রয়েছে ডাব্লিউডাব্লিউতে। কিন্তু যাই হোক, 2025 সালই হতে চলেছে জন সিনার ক্যারিয়ারের শেষ বছর, এবং তিনি 2025 সালে অফিসিয়ালি রিটায়ারমেন্ট নিতে চলেছেন, এবং এসবের জন্য জন সিনা রয়েছে আমাদের এই লিস্টে 2 নম্বরে। তো যাই হোক, এরপর আমাদের এই লিস্টের 1 নম্বর রয়েছেন আমাদের ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রিংস। তো একটা সময় যে রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে এলে পরে সবাই বু দিয়ে ভাসিয়ে দিত, কিন্তু 2024 সালে সেই রোমান রিংসের রিটার্নের জন্যই সবাই অপেক্ষা করে থাকে, এবং বিশেষ করে রোমান রিংস 2018-19-এর দিকে দর্শকদের মন জয় করে ফেলেছিলেন, এবং সেই সময় তিনি লিউকেমিয়ার মতো ক্যান্সারকে জয় করে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিলেন, যেটা কিনা এক প্রকার অবিশ্বাস্য ছিল। এবং বিশেষ করে রোমান রিংসের টার্নিং পয়েন্ট শুরু হয় যখন তিনি 2020 সালে হিল হিসেবে রিটার্ন করেছিলেন ডাব্লিউডাব্লিউতে, এবং বলতে গেলে তিনি 2020 থেকে 2024 সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউকে নিজের কাঁধে বহন করেছিলেন, এবং এই সময় তিনি ডাব্লিউডাব্লিউতে 1316 দিন চ্যাম্পিয়ন থাকার রেকর্ড করেন, এবং যা কিনা ডাব্লিউডাব্লিউ ইতিহাসের 4 নম্বর সবচেয়ে বেশি সবচেয়ে বড় টাইটেল রেন। তো বলতে গেলে 2020 থেকে 2024 সাল পর্যন্ত রোমান রিংস অনেক কিছু অ্যাচিভ করেছেন ডাব্লিউডাব্লিউতে, এবং 2024 সালে সামার স্ল্যামে তিনি ফেস হিসেবে আবারও ডাব্লিউডাব্লিউতে আসলেন, এবং তিনি আবারও সবার মন জয় করে ফেললেন। তো যাই হোক, তিনি 2025 সালের পর থেকে ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার হয়ে যাবেন, আমরা 2025 সালের পর থেকে রোমান রিংসকে নিয়মিত ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না, রোমান রিংস হয়ে যাবে পার্ট টাইমার
এবং মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউতে আসবে এবং রেসেল করবে, এবং হয়তো বা আজ থেকে 3-4 বছর পর মানে 2028, 29 এসবের দিকে রোমান রিন্সকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে দেখবো। তো এই ছিল এমন কিছু ডাব্লিউডাব্লিউ সুপারস্টার যারা 2025 থেকে 26-এর মধ্যে ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিচ্ছে, বা বলা চলে এদেরকে আমরা আর নিয়মিত সেভাবে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। এবার তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে কোন রেসলারের চলে যাওয়াতে তোমরা সবচেয়ে বেশি দুঃখ পাবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং এর সাথে সাথে একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।